এর অ্যান্সারটা তাহলে কিভাবে বের করবেন? আচ্ছা দেখেন, এখানে 1 দিয়ে 1 কে আমরা গুণ করব, তাহলে এককে কি হয়? 1। কয়টা শূন্য আছে? 4টা শূন্য আছে। তাহলে 1 2 3 4। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে এটা বের হবে। দেখেন তাহলে কি হয়, তাহলে এই শূন্য দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে কয়টা শূন্য দিব? 3টা। তারপর একটা শূন্য দিলাম, আবার এখন উপরেরগুলো আবার গুণ করব, 1 2 3। আবার এবার 2টা শূন্য দিলাম, দেওয়ার পরে পরের অংশ কি করব? কয়টা দিব? 3টে। কয়টা দিব? 1 2। আর এখানে লিখব কত? 1। তাহলে এখন হচ্ছে কি করব? যোগ করব। এখন আরেকটা কথা শুনেন, গুণের বিপরীত নামকে কি বলা হয়? যোগ। বিপরীত নামকে যোগ বলা হয়। কি বলা হয়? উত্তর কি হবে? যোগ। তাহলে 1 2 3 4 অবশ্যই নিচে নিচে সংখ্যা হতে হবে। আর এই 2 এর জন্য শূন্য দিব, 2 শূন্য 0। একটা শূন্য আমরা অতিরিক্ত দিব। কি দিব? অতিরিক্ত। ঠিক আছে, একটা শূন্য আমরা অতিরিক্ত দিব। অতিরিক্ত কেন দিব? পরের বার যখন আমরা করতে যাব, দেখেন পরের বার যায় একই কাজ, কোনো 19-20 নাই। কথা বুঝছেন? জি। দেখেন সবগুলোতে একই নিয়ম। তাহলে আমরা এখন শূন্য দিয়ে দিব, একটা শূন্য অতিরিক্ত দিতে হবে, কারণ পরের কাজ করতে গেলে একটা শূন্য অতিরিক্ত দিতে হবে। পরের বার দিব শূন্য কয়টা? 1 2 3 4 5 সংখ্যা কয়টা ছিল? 1 2 3 4 5টা। এখন দেখেন পরের বার যখন যাব তখন 2টা শূন্য অতিরিক্ত দিব। কয়বার কাজ করতেছি আমরা? 3 বার। দেখেন পরের বার আমরা 2টা শূন্য অতিরিক্ত দিব, তাহলে দেখেন একটা 2টা, একবার দিছি একটা, এখন দিলাম 2টা, এখন হচ্ছে শূন্য দিব কয়টা? 5টা। 1 2 3 4 5। এখন দেখেন আর এখন আছে 1, এই 1 দিয়ে আবার সবগুলোকে আবার গুণ করব। দেখেন কথা বুঝছেন? তাহলে 1 2 3 4টে শূন্য দিতে হবে কয়টা? 4টে। আচ্ছা এখানে আমরা প্রথমটা একটা দিছি, পরেরটা 2টে, এবার দিতে হবে 3টে। 1 2 3টে। এখন আমাদের 1 2 3 4টে শূন্য দিয়ে নেব, 1 2 3 4। এখন এই 1 দিয়ে আমরা 2 কে গুণ করব, তাহলে কি 2 কে 2। এখন আমরা সংখ্যাটা বসায় দেব, তাহলে আমরা যোগ করে দিব। যেহেতু আমরা কি জানি গুণের বিপরীত নামকে বলা হয় যোগ, তাহলে আমরা নিচের সংখ্যাগুলো এখন যোগ করব। কোন কারণে যোগ হলো? নিচের সংখ্যাগুলো গুণ করার পরে আমাদের যোগ করতে হয়, সুতরাং এই যোগের রাশিটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। তাহলে দেখেন আচ্ছা এখন এই রাশিগুলোকে যদি আমি বলি যে তোমরা হচ্ছে কিভাবে হচ্ছে গাণিতিক বাক্যে লিখতে হয়, কোথায় হচ্ছে কমা দিতে হয়, লিখতে পারবেন সবাই এই রাশিটা? হ্যাঁ বলতে পারো না? এটা এটা প্রথম রাশিকে কি বলা হয়? একক। পরেরটা তারপরটা শতক। তারপরে এভাবে আস্তে আস্তে আগাইতে হয়, তাই কি না? এখন এটা তোমরা হচ্ছে কমা বিরাম চিহ্ন ব্যবহার করে, মানে কমা ব্যবহার করে পরের রাশিগুলো লেখো দেখি, পারো নাকি? আমি তো কোনো জায়গায় কমা ব্যবহার করি না। এখন শোনেন, কে বলতে পারবেন? হাত তোলেন, কে বলতে পারবেন এখানে মানে কোথায় কমাটা প্রথম ফার্স্ট কমা কোথায় বসবে? মানে না হবে না, তারপর বলেন প্রথম ফার্স্ট কমা কোথায় হবে বলেন? হ্যাঁ একজন অ্যান্সার বলছে, একটু বলছে, বাকি অংশ বলেনি। তারপরে অংশ কয়, মানে প্রথম কমা হবে কয় ঘর পর? 3 ঘর। প্রথম কমা কয় ঘর পর? 3 ঘর পর। তাহলে 3 ঘর পর আমরা কমা দিব, তাহলে দিলে হচ্ছে আমরা 3 ঘর পর কমা। তারপরে আমাদের কয় ঘর পর্যন্ত দিতে হবে? 2 ঘর। তারপরে 2 ঘর পর্যন্ত যত দূর আছে দিতেই থাকবে। তাহলে দেখেন কাজ শেষ আমাদের। তাহলে এখন দেখো গুনতে আমাদের সুবিধা হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ বিযুত কোটি। তাহলে আমাদের গুনতে কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। তাহলে আমরা আমাদের কয় কোটি পেলাম? আমরা 2 কোটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। কথা বুঝতে পারছেন? আর যদি আমরা এমনি স্বাভাবিকভাবে লিখতাম তাহলে এই 2 হচ্ছে 2 কে 2 লিখতাম, শূন্য কয়টা ছিল? 7টা শূন্য আমরা দিয়ে দিতাম। তা আমরা এখানে শূন্য কয়টা পাইছি? 1 2 3 4 5 6 7টা।
7টা আমরা শূন্য পাইছি কি? জি 7টা শূন্য পাইছি কি? জি আচ্ছা, এখন আসেন পরের কাজটা করবেন। দেখেন, বোঝেন, তারপরের অংশটা আপনারা নিজেরাই করবেন। কথা বুঝছেন? জি স্যার আপনাদের বেসিক ঠিক করা প্রয়োজন। বেসিকটার উপরে গুরুত্ব দেওয়া খুবই দরকারি। তাহলে দেখেন 4 7 6 0 0 আর এখানে আমি দিলাম 2 না, এটা 5 0 0। কাজটা করেন দেখি, এটা গুণ করবেন। মুখেও করা যাবে, আবার এমনিতেও করা যাবে। করেন দেখি, খুব দ্রুত করেন। পারবেন? জি স্যার চেষ্টা করেন দেখি, দেখি গুণ কে কতটুকু পারেন। দেখেন, আচ্ছা দেখেন, দেখেন আপনারা মিল করেন। প্রথমে আমরা যদি এমনি মৌখিক ভাবে যদি লিখি, তাহলে এই 5 দিয়ে আমরা উপরে যে সংখ্যাগুলো আছে এটা কি করে নিব? গুণ করে নিব, আর বাকি শূন্যগুলো অটো বসে দিব। কথা বোঝেন নাই? তাহলে আমরা 5 দিয়ে 5 6 30 কত হয়? শূন্য। হাতে থাকে কত? 3। আচ্ছা, 5 7 35, 35 আর 3 কত হয়? 38। হাতে থাকলো কত? 3। 4 5 20 আর 3 কত হয়? 23। আর শূন্য ছিল কয়টা? দেখেন, ঠিক আছে? জি স্যার ঠিক আছে আচ্ছা, এখন দেখেন, যেহেতু এই কাজটা করলেন, আমরা যদি অঙ্ক করে করে করতাম তাহলে আমাদের অঙ্কটা কি হতো? দেখেন, দেখেন অঙ্কটা যদি আমরা করতাম তাহলে আমাদের অঙ্কটা কি হতো? এদিকে তাকান, এদিকে, এদিকে তাকান, সবগুলোই শূন্য। তারপরে এক ঘরের জন্য একটা শূন্য, তারপরে আমরা আবার শূন্য দিব। সংখ্যা কয়টা ছিল? 5টা। এখন দেখেন, এই 5 দিয়ে যখন আমরা গুণ করতে যাব, তাহলে প্রথমে আমরা 2টা শূন্য দিয়ে নিব, আর হচ্ছে এই 5 দিয়ে আমরা পরের সংখ্যাগুলো আমরা করতে যখন যাব তখন হচ্ছে 2টা শূন্য, 5 0 0 5 0 0। 5 6 30 এর কত? 5 6 30 এর কত? হাতে কত? 3। এখন হচ্ছে 5 5 7 35 আর 3 কত হয়? 38। হাতে থাকে কত? 3। 4 5 20 আর 3 23। এখন দেখেন, আমরা এখন অঙ্কটা যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের কি হয়? তাহলে আমরা